ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের এসএসসি জিডি স্ট্যাটিক জিকের দ্বিতীয় ক্লাস, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস থেকে। এর আগের দিন তোমাদের অলিম্পিক গেমস হয়ে গিয়েছিল, খুব ভালো মতন তোমরা দেখবে। আজকে প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, কমনওয়েলথ কি, কমনওয়েলথ কি, কমনওয়েলথ গেমস। ঠিক আছে, কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ গেমস। তা কমনওয়েলথ গেমস যে রয়েছে, এটা কবে হয়েছে? প্রথম পরীক্ষার প্রশ্ন, প্রথম কবে হয়েছে? 1930 সালে। কোথায় হয়েছে? মাথায় রাখবে কানাডা। কোথায় রয়েছে? কানাডা। কানাডার কোথায়? হ্যামিল্টন। কানাডার কোথায়? হ্যামিল্টনে। তাহলে কানাডার হ্যামিল্টনে প্রথম কি গেমস অনুষ্ঠিত হয়েছিল? কমনওয়েলথ গেমস। কিন্তু অলিম্পিক গেমস নয় কিন্তু, হ্যাঁ, অলিম্পিক গেমস নয় কিন্তু, কমনওয়েলথ গেমস। এই কমনওয়েলথ গেমস যে অর্গানাইজেশন করে সে হচ্ছে কি? কমনওয়েলথ গেমস ফেডারেশন। কি হবে? ফেডারেশন। তাহলে কমনওয়েলথ গেমস ফেডারেশন কি করায়? কমনওয়েলথ গেমস কিন্তু করায়। কিন্তু ইন্টারেস্টিংলি ফ্যাক্ট, কমনওয়েলথ গেমস ফেডারেশন গঠন হয়েছে কবে? 1932 সালে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? মাথায় রাখবে, এর সদর দপ্তর রয়েছে কোথায়? এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? লন্ডনে। কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার? লন্ডনে। কোথায় রয়েছে? লন্ডনে। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডনে। ব্র্যাকেটে দেওয়া আছে কি? ইংল্যান্ড। ব্র্যাকেটে কি দেওয়া আছে? ইংল্যান্ড। আশা করি বোঝা গেল। এবার মাথায় রাখবে যে কমনওয়েলথ গেমস কয় বছর পর পর হয়? তাহলে কমনওয়েলথ গেমস কয় বছর পর পর হয়? তাহলে 4 বছর কি পর পর হয়। প্রথম কবে হয়েছিল? পরীক্ষার কোশ্চেন। প্রথম হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টনে। কিন্তু কমনওয়েলথ গেমস কে করায়? কমনওয়েলথ গেমস ফেডারেশন করায়। কত সালে গঠন হয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন? 1932 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইংল্যান্ডে। পরীক্ষা এটাও কোশ্চেন করতে পারে যে এই কমনওয়েলথ গেমস ফেডারেশনের বর্তমানে প্রেসিডেন্টকে, বর্তমানে কি সভাপতিকে, বর্তমানে কি এর সভাপতিকে, বর্তমানে এর সভাপতি যিনি হলেন তিনি হলেন, মাথায় রাখবে, ক্রিস। নাম কি? ক্রিস, ক্রিস জেনকিন্স। ক্রিস জেনকিন্স, ও বিই, ও বি কি ই, ক্রিস জেনকিন্স, ও বিই। এরকম টাইপেরই তোমাদের একটা পড়া তোমরা গত দিনের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। আরেকটা কি ছিল? অলিম্পিক, অলিম্পিক কি হবে? অলিম্পিক কাউন্সিল অফ কি? এশিয়া। আরেকটা কি ছিল? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এখানকার যারা প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে, এখানে কে রয়েছে? রিসেন্টলি একজন মহিলা হয়েছে, নাম কি? ক্রিস্টি। নাম কি? ক্রিস্টি। ক্রিস্টি কোথাকার? জিম্বাবুয়ের। এখানে কে হয়? কে আসে? রণধীর সিং। কে আসে? রণধীর সিং। এগুলোই তো কারেন্ট অ্যাফেয়ার্স বলে এগুলোকে। এখানে বর্তমানে কে আসে? পিটি উষা। এখানে কে আসে? পিটি উষা। তা এগুলোও কি প্রেসিডেন্ট, ইনিও কি প্রেসিডেন্ট, কিন্তু কিসের? কমনওয়েলথ গেমস ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট। বর্তমান কি প্রেসিডেন্ট? ক্রিস জেনকিন্স, ও বিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, আমি যেটা যেটা বলছি সেটা সেটা মাথায় রাখবে। কমনওয়েলথ গেমস কয় বছর পর পর হয়? 4 বছর পর পর হয়। ভারত কমনওয়েলথের সদস্য হয়েছিল, মানে ভারত পার্টিসিপেট করেছিল প্রথম যেটা গেমসে, সেটা হচ্ছে 1934 সালের কমনওয়েলথ গেমসে ভারত প্রথম কি পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1934 সালের কমনওয়েলথ গেমসে প্রথম ভারত কি, ভারত কি, ভারত অংশগ্রহণ করে। তাহলে ভারত প্রথমটায় অংশগ্রহণ করেনি, কোনটাতে অংশগ্রহণ করেছিল? প্রথম, সেটা হচ্ছে সেকেন্ড যেটা হয়েছিল সেটাতে কিন্তু ভারত কি করেছিল? অংশগ্রহণ করেছিল। পরীক্ষার কোশ্চেন। এবং এটাও বলতে পারে যে এই যে কমনওয়েলথ গেমস যে না, মানে তুমি দেখছো 1930 সালে স্টার্ট হয়েছে, এর প্রথমে নাম কি ছিল? এর প্রথমে নাম ছিল ব্রিটিশ, ব্রিটিশ কি, ব্রিটিশ এম্পেরিয়র গেমস। প্রথমে নাম কি ছিল? ব্রিটিশ এম্পেরিয়র কি গেমস প্রথমে নাম ছিল। কবে থেকে কবে? 1930 থেকে 1950 সাল অবধি। এর প্রথমে নাম ছিল কি? কমনওয়েলথ গেমসের প্রথমে নাম কি ছিল? ব্রিটিশ এম্পেরিয়র গেমস। কিন্তু পরবর্তীকালে
1978 সালে এর নাম পরিবর্তন হয়, কি হয়? কমনওয়েলথ গেমস। তাহলে কমনওয়েলথ গেমস কবে থেকে নাম পরিবর্তন হয়েছে? সেটা হচ্ছে 1978 সালে। আগে নাম কি ছিল? ব্রিটিশ এম্পিরিয়াল গেমস। কিন্তু কমনওয়েলথ নাম কবে হয়েছে? কমনওয়েলথ গেমস 1978 সালে। এটা একটু মাথায় রাখবে। ভারত প্রথম কমনওয়েলথ গেমসে কবে অংশগ্রহণ করেছে? 1934 সালে অংশগ্রহণ করেছে। কমনওয়েলথ গেমস কে করায়? কমনওয়েলথ গেমস ফেডারেশন করায়। কত সালে গঠিত হয়েছে? 1932 সালে। আগে খেলা হয়েছে, পরে গঠন হয়েছে এটা। ঠিক আছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঠিক আছে, তারপরে মাথায় রাখবে কি, যে এই যে কমনওয়েলথ গেমস যে রয়েছে, এই কমনওয়েলথ গেমসে প্রথম, মাথায় রাখবা, এই কমনওয়েলথ গেমসে প্রথম যে ভারতীয় হিসাবে যিনি, প্রথম ভারতের হয়ে বা ভারতীয় হিসাবে যিনি কি পদক নিয়ে এসেছে, তার নাম মাথায় রাখতে পরীক্ষা আসবে। ঠিক আছে, রাশিদ। কি নাম? রাশিদ আনোয়ার। রাশিদ কি? আনোয়ার। রাশিদ আনোয়ার প্রথম ভারতীয় ব্যক্তি যিনি পদক নিয়ে এসেছিল কিসে? কমনওয়েলথ গেমসে। পরীক্ষার কোশ্চেন কিন্তু। ঠিক আছে, কমনওয়েলথ কত সালে? 1934 সালে। ঠিক আছে, 1934 সালে গেল। নেক্সট মাথায় রাখবে, এটা তো গেল প্রথম কি, এটা পুরুষের দিক দিয়ে, এটা প্রথম কি পুরুষের দিক দিয়ে বা ওভারঅলের ক্ষেত্রেও। কিন্তু এর পরে যে পদক পেয়েছে প্রথম, তার নাম মাথায় রাখবে। তার নাম হয়েছে কি? তার নাম আমিঘাই। আমিঘাই এবং কে? এবং হচ্ছে কানওয়াল কি সিং। আমিঘাই এবং কানওয়াল সিং যে আছে, এরা প্রথম কিন্তু পেয়েছিল কি হিসাবে? এরা প্রথম পেয়েছিল কি? মহিলা হিসাবে। প্রথম কি হিসাবে? মহিলা হিসাবে। প্রথম কি? মহিলা হিসাবে। এরপরে যদি তোমাকে কোনোদিনও প্রশ্ন করে যে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতে, মাথায় কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতে, গোল্ড প্রথম জিতে কে? সেটা হচ্ছে কি? মিলখা সিং। কি সিং? মিলখা সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কমনওয়েলথ গেমসে প্রথম সোনা কে জিতেছিল? তার নাম আর কেউ নয়, মিলখা সিং। মিলখা ভাগ। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। পরীক্ষায় কিন্তু এটা আসার মতন কোশ্চেন। কোন অলিম্পিকে পেয়েছিল? মাথায় রাখা কার্ডিফ। অলিম্পিক তো নয়, কার্ডিফ কি? কার্ডিফ কমনওয়েলথ গেমসে। কত সেতে? 440 ইয়ার্ডে। 440 কি ইয়ার্ড কি ইভেন্টে? তাহলে 440 ইয়ার্ড ইভেন্টে, যেটা হলো কোথায় হয়েছিল? কার্ডিফে হয়েছিল। ঠিক আছে, কমনওয়েলথ গেমস। সেখানে প্রথম কি এনে দিয়েছিল? প্রথম গোল্ড এনে দিয়েছিল কে? মিলখা সিং। প্রথম কি এনে দিয়েছিল? মিলখা সিং। এরপরে যদি কোনো সময় তোমাকে বলে মেয়েদের মধ্যে প্রথম গোল্ড যিনি এনে দেয়, তিনি হচ্ছে কে? তিনি হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছে, মাথায় রাখবে, তিনি হচ্ছে তোমার হচ্ছে অনু, রূপা অনু। হ্যাঁ, রূপা উন্নি। হ্যাঁ, রূপা উন্নি। ঠিক আছে, রূপা উন্নি মাথায় রাখবে, তাহলে হবে। রূপা উন্নি প্রথম কি মেয়েদের মধ্যে কি পেয়েছিল? গোল্ড পেয়েছিল। কোথায়? কমনওয়েলথ গেমসে। প্রথম ছেলেদের মধ্যে কে পেল? মিলখা সিং পেল। কোথায়? কার্ডিফ যে কমনওয়েলথ গেমস রয়েছিল সেটাই। কিন্তু মাথায় রাখবে এটা। আর আমিঘাই আর কানওয়াল সিং মহিলা হিসাবে প্রথম কিন্তু পদক পেয়েছিল। আর রাশিদ আনোয়ার প্রথম কিন্তু পুরুষ যে হলো কি পদক পেয়েছিল। ওভারঅলও যদি বলা যায় প্রথম পদককে এনে দিয়েছিল, সেটারও অ্যান্সার কি হয়ে যাবে? ছেলে পুরুষ নির্বিশেষে সেটা হচ্ছে কি? রাশিদ আনোয়ার। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কোনটার রেসপেক্টে? কমনওয়েলথের রেসপেক্টে। আরেকটা মাথায় রাখবে, কমনওয়েলথ গেমস তো 4 বছর পর পর হয়, তাই না? তাহলে 4 বছর পর পর তো হয় বুঝলাম, কিন্তু সবথেকে বেশিবার কে হোস্ট করেছে? মাথায় রাখবে অস্ট্রেলিয়া। সবথেকে বেশিবার কে হোস্ট করেছে? অস্ট্রেলিয়া। সবথেকে বেশিবার কে হোস্ট করেছে? অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। কমনওয়েলথ গেমস কি ভারত হোস্ট করেছিল? অ্যান্সার হবে ইয়েস। কবে হোস্ট করেছিল? মাথায় রাখবে 2010 সালে। ভেরি ইম্পর্টেন্ট। 2010 সালে ভারত কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত করেছিল এবং ভারতের পদক সংখ্যা কত ছিল? 101টি। কতগুলি পদক সংখ্যা ছিল? 101টি। এবং এটাও মাথায় রাখবে যে কমনওয়েলথ গেমস কিন্তু ভারত একবারই হোস্ট করেছিল। সেটা কবে? 2010 সালে। কোথায়? নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লিতে, যেটা গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ছিল। অনেকগুলো স্টেডিয়ামে খেলা হয়েছিল, কিন্তু জওহরলাল নেহরু স্টেডিয়াম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরীক্ষায় কিভাবে কোশ্চেন থাকতে পারে? তোমাকে বলতে পারে যে ভারত কি কমনওয়েলথ গেমস হোস্ট করেছিল? অ্যান্সার হবে ইয়েস। কবে?
সালে কিন্তু ভারত হোস্ট করেছিল। ভারত টোটাল পদক কতগুলো পেয়েছে? ভারত টোটাল পদক পেয়েছিল কতগুলি? পদক পেয়েছিল কিন্তু 101টি কিন্তু পদক পেয়েছিল। এটা কিন্তু তোমার পরীক্ষার কিন্তু কোশ্চেন, বি অ্যালার্ট। এবং এটাও মাথায় রাখবে যে এই 101টি পদক যে রয়েছে এর মধ্যে গোল্ড কয়টি ছিল? গোল্ড ছিল কয়টি? গোল্ড কয়টি ছিল মাথায় রাখবে? গোল্ড, সিলভার এবং কি ব্রোঞ্জ। গোল্ড, সিলভার এবং কি ব্রোঞ্জ মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে তোমার হচ্ছে 26টা, সরি 26, 27, 36, 37 আর কি 38। ঠিক আছে, কয়টা? ব্রোঞ্জ পেয়েছিল কয়টা? 36টা। সিলভার পেয়েছিল কয়টা? 27টা। আর গোল্ড পেয়েছিল কয়টা? 38টা। 3, 30, 30, 30। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এরকম চাইতে পারে বা বলতে পারে যে কতগুলি পেয়েছিল, কিভাবে মনে রাখবা? দেখো কিছুই নেই এখানে, দেখো 36, 37, 38। এটা 37 না, এটা কত? 27। বোঝা গেল আশা করি। তাহলে এটা কিন্তু কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। কমনওয়েলথ গেমস কিন্তু ভারত হোস্ট করেছিল। এবং কমনওয়েলথ গেমসে প্রথম যে এনে দিয়েছিল কে? রাশিদ আনোয়ার। এদের মধ্যে কি আমি ঘাই আর কি কানওয়াল সিং। গোল্ড এনে দিয়েছিল কে? মিলখা সিং। এবং কোথায়? কার্ডিফ যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেই জায়গায় কততে? 440 ইয়ার্ডে। ঠিক আছে। আর মেয়েদের মধ্যে প্রথম গোল্ড এনে দিয়েছিল কে? রূপা উন্নি। আরেকটি নাম হয়তো সম্ভবত আছে, একটু দেখে নিবা। ঠিক আছে, রূপা উন্নি বলে একজন, তিনি কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে। আর হচ্ছে কমনওয়েলথ গেমস সবথেকে বেশি বার কমনওয়েলথ গেমস হোস্ট করেছে কে? অস্ট্রেলিয়া। ভারত কি হোস্ট করেছিল? অ্যান্সার হবে ইয়েস, 2010 সালে ভারত কিন্তু হোস্ট করেছিল। কয় বছর পর পর হয় কমনওয়েলথ গেমস? একটু আগেই দেখলে 4 বছর পর পর হয়। ভারত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছে একটু আগে দেখলে 1900 সালে, 1934 সালে ভারত কিন্তু অংশগ্রহণ করে। ঠিক আছে, এটাতে ভারত অংশগ্রহণ করে। আরেকটা কোশ্চেন যায় যে ভারত তোমার হচ্ছে এরপরে ভারত কবে হোস্ট করে কমনওয়েলথ গেমস? তাহলে মাথায় রাখবে 2000 কত সালে করছে? 10 সালে করছে। 2000 কত সালে হয়েছে? 14। 2000 কত হয়েছে? 18। তারপরে 2000 কত হয়েছে? 22। তারপরে 2000 কততে হবে? 26, মানে এই বছর হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আবার 2000 কত হবে? 30। তাই তো, কারণ 4 বছর পর পর অলিম্পিক গেমস। ইম্পর্টেন্স ফ্যাক্ট কি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ যদি দেখো, যদি তোমাকে বলবে এটা কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছিল 2014-তে? মাথায় রাখবে গ্লাসগো। কোথায়? গ্লাসগো। কোথায়? গ্লাসগো। গ্লাসগো কোথায়? স্কটল্যান্ডে। গ্লাসগো কোথায়? গ্লাসগো হচ্ছে কোথায়? গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডে। আশা করি বোঝা। গ্লাসগো কোথায়? গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডে। 2018 সালে কোথায় হয়েছিল? মাথায় রাখবে গোল্ড কোস্ট। পরীক্ষা কিন্তু চাইতে পারে। হ্যাঁ, গোল্ড কি? গোল্ড কোস্ট। গোল্ড কোস্ট কোথায়? অস্ট্রেলিয়া। গোল্ড কোস্ট কোথায়? অস্ট্রেলিয়া। আচ্ছা, 2022 সালে কোথায় হয়েছিল? পরীক্ষার কোশ্চেন কোনটা? কমনওয়েলথ গেমস। 2022 সালে হয়েছিল। 2022 সালে হবে তোমার কমনওয়েলথ বার্মিংহাম। কোথায়? বার্মিংহাম। বার্মিংহাম কোথায়? বার্মিংহাম কোথায়? ইংল্যান্ড। বার্মিংহাম। ঠিক আছে, বার্মিংহাম। ওকে, বার্মিংহামে। আচ্ছা, 2026 সালে কোথায় হবে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। সেটা কি হবে? গ্লাসগোতে হবে। কোথায় হবে? গ্লাসগোতে হবে। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে? গ্লাসগো। গ্লাসগো কোথায়? স্কটল্যান্ড। গ্লাসগো কোথায়? স্কটল্যান্ডে। ঠিক আছে। আর 2030 সালে কোথায় হবে? অ্যান্সার চলে যাবে কোথায়? আমেদাবাদে। আমেদাবাদ কোথায়? আমাদের ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়া আজ পর্যন্ত কয়বার হোস্ট করেছে? মানে আজ পর্যন্ত, মানে এই ডাটা অনুসারে তুমি দেখো, বর্তমানে রিসেন্ট ডাটা অনুসারে একবারই, সেটা 2010 সালে। আর 2030 সালে আবার ইন্ডিয়া হোস্ট করবে। ঠিক আছে, কোথায়? আমেদাবাদে। আর 2022 সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা কততম হয়েছিল? মাথায় রাখবে 2022 সালে হয়েছিল 22তম। কততম? 22তম। ঠিক আছে, তাহলে এটা কততম হবে? 21তম। এটা কততম হবে? 20তম। এটা কততম হবে? তাহলে 19তম। তাহলে এর পরেরটা কততম হবে? 22। এটা কততম হবে? 23তম। এটা কততম হবে? তাহলে 24তম। আশা করি বোঝা গেল। 2022-এ 22তম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভারত এই এই কমনওয়েলথ গেমসে ভারত টোটাল পদক পেয়েছিল কয়টা? 61টা। 61টার মধ্যে গোল্ড পেয়েছিল কয়টা? পরীক্ষার কোশ্চেন। গোল্ড পেয়েছিল কয়টা? 22টা। গোল্ড কয়টা পেয়েছিল? 22টা। এবং ব্রোঞ্জ কয়টা পেয়েছিল? 23টা। আর সিলভার কয়টা পেয়েছিল? 16টা। সিলভার কয়টা পেয়েছিল? 16টা। তাহলে 22 আর হলো 22, 44, 45, 45 আর 6, 51 আর 10 কি 61। তারপরে ঠিক আছে, মাথায় রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে 2022 কমনওয়েলথ সব 22। 2022-এ 22তম হয়েছিল। ভারত গোল্ডও পেয়েছিল কয়টি? 22টি। আশা করি বোঝা গেল। কিন্তু এইটা কি ছিল? এটা ছিল 101টি 2010 সালে। এখানে ভারতের গোল্ড ছিল কয়টি? একটু তোমাকে বললাম সূত্রের মতন। এটা কত ছিল? এটা ছিল 36,
এটা 37, এটা কি 38, কিন্তু এটা 37 37 হবে, এটা কত হবে, এটা 2 হবে, 27টা। তাহলে 30 আর হলো 30, 60, 60 আর হলো 8, 68, 68 আর 6 কত, 68 আর 6, 68 আর 6 হলো 74 আর 7, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 101টা। তাহলে একটু দেখে রাখবা এটা কবে কবে কোনটা কোনটা হোস্ট হয়েছে। এবার আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট এটার কি রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা যে কমনওয়েলথ গেমস যে হয়েছিল, সেই কমনওয়েলথ গেমসে ওপেনিং যে সেরিমনি, যেটা কোনটায় 2022 সালে যে 22তম যে কমনওয়েলথ গেমস হয়েছিল, এখানে ভারত সোনা পেয়েছিল কয়টি, 22টি, সব 22, একদম লেটেস্ট, এটা সব কি 22, পরেরটা কত হবে 23। ওপেনিং সেরিমনিতে কিন্তু সিং মনপ্রীত কি সিং এবং এবং কি পিভি সিন্ধু, মনপ্রীত সিং এবং কি পিভি কি সিন্ধু, এরা কিন্তু কি ছিল, ফ্ল্যাগ বেয়ার ছিল। মানে উদ্বোধনী অনুষ্ঠান ফ্ল্যাগ বেয়ার কে ছিল, মনপ্রীত সিং এবং কি পিভি সিন্ধু। কিন্তু যেটা ক্লোজিং সেরেমনি ছিল, ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ বেরিয়ার কে ছিল, মাথায় রাখবে, ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ বেরিয়ার ছিল খুবই খুবই একজন ইম্পর্টেন্ট নাম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হলো কি নিখাত, নিখাত কি জারিন, নিখাত কি জারিন, নিখাত জারিন ছিলেন। আরেকজন ছিলেন, সেটা তোমরা চেষ্টা করবে, আরেকজন কে ছিলেন, এস দিয়ে নাম ছিল, চেষ্টা করে দেখবে কে ছিল, এস দিয়ে তার কি ছিল নাম ছিল, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কমনওয়েলথ গেমসে ওপেনিং সেরেমনি এবং ক্লোজিং সেরেমনিতে কে ফ্ল্যাগ বেরিয়ার ছিল। এবং কমনওয়েলথ গেমসে সব থেকে কম বয়সী যে ব্যক্তি, সব থেকে কম বয়সী যে ব্যক্তি অংশগ্রহণ করেছিল তার নাম হচ্ছে অনাহাত সিং, অনাহাত সিং। বয়স ছিল মাত্র কত, 14 বছর বয়স, একজন কি ফিমেলিটি, শিশু একটা বলতে পারো, হ্যাঁ শিশুই, ঠিক আছে, শিশু, 14 বছর বয়স, ঠিক আছে, একদম চিলড্রেন বলতে পারো, শিশু। এবং সব থেকে বেশি বয়সী যিনি ছিলেন, বেশি বয়সী ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন ভারতের হয়ে, কোথায় থেকে, এটা ভারতের, কিন্তু হ্যাঁ ভারতের হয়ে যিনি হয়েছিলেন সবচেয়ে বেশি বয়সী, তার নাম মাথায় রাখবে সুনীল বাহাদুর, সুনীল কি বাহাদুর, সুনীল কি বাহাদুর। তাহলে এই যে অনাহাত সিং, সুনীল বাহাদুর, নিখাত জারিন, তোমার হচ্ছে মনপ্রীত সিং, পিভি সিন্ধু, এরা সব কি ছিল, সব এরা কি ছিল, সব এরা প্লেয়ার ছিল। এটা কে, শরৎ কমল, এটা কে, এটা হচ্ছে কি শরৎ কমল, এটা কি শরৎ কমল, এস দিয়ে নাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আরো একটা জিনিস তোমাকে জানতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে কি, সেটা হচ্ছে এখানে তো আমরা 2022 সালে গোল্ড কয়টা পেয়েছি, 22টা পেয়েছি। তা অতগুলো নাম, যেটা ইম্পর্টেন্ট নাম সেটা দেখে রাখো, কয়টা কি কি, সেটা হচ্ছে মাথায় রাখবে, বি দিয়ে নাম একটা, বজরং পুনিয়া, বজরং কি পুনিয়া, বজরং কি বজরং পুনিয়া, বজরং কি পুনিয়া, এ পেয়েছে কি, এ গোল্ড পেয়েছে। আচ্ছা, তারপরে যেটা নাম রয়েছে কি, তারপরে মীরাবাই চানু, মীরাবাই কি মীরাবাই চানু, এ কি পেয়েছে, এ গোল্ড পেয়েছে। আচ্ছা, তাহলে মাথায় রাখবে স্বস্তিক, কি স্বস্তিক, স্বস্তিক, ঠিক আছে, স্বস্তিক আর কি, স্বস্তিক আর হলো চিরাগ, এরাও কি পেয়েছে, এরাও গোল্ড পেয়েছে, ঠিক আছে। তাহলে বি গেল, এটা কি বজরং পুনিয়া, মীরাবাই চানু, স্বস্তিক এবং চিরাগ, এও কি পেয়েছে, এরা সবাই কি পেয়েছে, গোল্ড পেয়েছে। তাহলে মাথায় রাখবে সাক্ষী কি মালিক, সাক্ষী কি মালিক, এও কি পেয়েছে, এও গোল্ড পেয়েছে, এও কি পেয়েছে, গোল্ড পেয়েছে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবে শরৎ কমল, শরৎ কি, শরৎ অচন্তা, শরৎ কি কমল। এর ইম্পর্টেন্স কেন বেশি জানো, কমনওয়েলথ গেমসে এ 4টি মেডেল পেয়েছে, একই কমনওয়েলথ গেমসে কয়টি মেডেল পেয়েছে, 4টি মেডেল পেয়েছে। তার মধ্যে 3টি কি পেয়েছে, গোল্ড, একটি কি পেয়েছে, সিলভার। কোথায়, সেটা হচ্ছে কমনওয়েলথ গেমসে, কোথায়, কমনওয়েলথ গেমসে। এই নামগুলো মাথায় রাখবে, বজরং পুনিয়া, মীরাবাই চানু, স্বস্তিক চিরাগ, সাক্ষী মালিক, শরৎ কি কমল। এই নামগুলো পরীক্ষায় কিন্তু তোমাকে বারবার করে কিন্তু তোমার চাইতে পারে। এরা কিন্তু গোল্ড পেয়েছে কিসে, এরা কিন্তু গোল্ড পেয়েছে কিন্তু কমনওয়েলথ গেমসে, এরা কিন্তু গোল্ড কিন্তু পায়নি কিসে, অলিম্পিকে কিন্তু পায়নি, কমনওয়েলথ গেমসে পাচ্ছে। যেই কমনওয়েলথ গেমস কয়
বছর পর পর হয়, যেই কমনওয়েলথ গেমস 4 বছর পর পর হয়। তাই তোমরা বাড়িতে একটুখানি দেখবা ভালো মতন, এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা কি ছিল, কমনওয়েলথ গেমসের নাম কবে হয়? 1978 সালে। কিন্তু কমনওয়েলথ খেলা কবে থেকে শুরু হয়? 1930 সালে। তাহলে যখন খেলা শুরু হয়েছিল তখন এর নাম কি ছিল? ব্রিটিশ এম্পেরিয়র গেমস। এটা কে কন্ডাক্ট করায়? কমনওয়েলথ গেমস ফেডারেশন, যেটা গঠন হয়েছে 1900 কত সালে? 32 সালে। বর্তমানে এর প্রেসিডেন্টকে ক্রিস জেনকিন্স ওবিই, খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্রিস জেনকিন্স ওবিই। এবং ভারত প্রথম অংশগ্রহণ কবে করে? 1934 সালে ভারত প্রথম কিন্তু অংশগ্রহণ করে, কিন্তু প্রথমে অংশগ্রহণ করেনি। কবে অংশগ্রহণ করেনি ভারত? 1930 সালে কিন্তু করেনি। হ্যাঁ, 1930 সালে যখন হয়েছিল তখন কিন্তু ভারত অংশগ্রহণ করেনি, ভারত পরেরটায় অংশগ্রহণ করছে, দ্বিতীয়টায়। ওকে, আর এটা কমনওয়েলথ গেমস কিন্তু। হ্যাঁ, কমনওয়েলথ গেমসের প্রথম পদক যিনি নিয়ে এসেছেন ভারতের হয়ে, তার নাম রাশিদ আনোয়ার। মেয়েদের মধ্যে আমি ঘাই এবং কি কানওয়াল সিং। গোল্ড কে নিয়ে আসে মিল্খা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্ডিফ কমনওয়েলথ গেমসে 440 মিটার, 440 ইয়ার্ড, সরি মিটার না, 440 ইয়ার্ড কি ইভেন্টে। মেয়েদের মধ্যে প্রথম গেম আসে রূপা উন্নি, দরকার পড়লে একটু ক্রস চেক করে নেবা একটুখানি দরকার পড়লে, ঠিক আছে। এবং কমনওয়েলথ গেমসে সব থেকে বেশিবার কে অর্গানাইজ করছে? অস্ট্রেলিয়া। সবথেকে বেশিবার কে অর্গানাইজ করছে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। ভারত কি কোনো কমনওয়েলথ গেমস অর্গানাইজেশন করছে? ইয়েস, 2000 কত সালে? 10 সালে। 2000 কত সালে? 10 সালে মনমোহন সিং যখন সরকার ছিল ভারতে, তখন প্রধানমন্ত্রী যখন ছিল তখন। এবং কোন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? জওহরলাল নেহরু স্টেডিয়াম। এছাড়াও আরও অনেক অনেক স্টেডিয়ামে হয়েছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে কোনো পদক পেয়েছে? ইয়েস, কতগুলো? 101টি পদক পেয়েছে। এবং কীভাবে মনে রাখবা? 36, 37, 38। এটা 37-এর জায়গায় কী হবে? 27 হবে। গোল্ড কয়টা পেয়েছে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এটা ভারত প্রথম অংশগ্রহণ করে কবে? 1934 সালে। নেক্সট কি ছিল? এগুলা হচ্ছে পর পর সাজানো আছে, এটা তো একদম সোজা। আমেদাবাদ আর কি ইন্ডিয়া, একদম সোজা। 2010 আর 2030 তোমার এই বছরই হবে, গ্লাসগোতে হবে, স্কটল্যান্ডে। মনে রাখবে একটা গ্লাস একটা আর্ট করে খাও টেবিলের মধ্যে, বাস এই গ্লাসের মধ্যে হবে খেলা, ঠিক আছে। গ্লাস আর ইন্ডিয়া তো আমরা জানলাম, তাহলে 10-26 জানলাম, খালি আমার মাথায় ঠিক জানাবে, তাও সাল না জায়গাটা। এইটাও কিন্তু কি, এটাও কিন্তু কি তোমার গ্লাস, এটাও কি গোল, এটা গ্লাস, এটা গোল, আর এটা কি বার্মিংহাম। একটুখানি বোঝার চেষ্টা করবা, হয়ে যাবে। তুমি যদি জিনিসটাকে সাজাবার কিচ্ছু না, নাথিং, কেউ কি দাও বুঝে নাও ভাই বোন। প্রথমে কি আছে? ইন্ডিয়া, তারপরে কি আছে? গ্লাস, তারপরে কি আছে? গোল, তারপরে কি আছে? তাহলে ইন্ডিয়া, গ্লাস, গোল, তারপরে কি আছে? বার্মিংহাম, ঠিক আছে। তারপরে কি রয়েছে বার্মিংহামের পরে? আবার গ্লাস, তারপরে আবার কি? আবার হচ্ছে ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে কত? 10, 14, 18, 22, 26, 30। বোঝার চেষ্টা করবা, হোস্ট কান্ট্রি যখন পড়বা তখন এটা তোমার খুব খুব কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে ওপেনিং সেরিমনি। এটা কোনটার ক্ষেত্রে? রিসেন্ট বলতে কি 2022 সালে যেটা লাস্ট হয়েছিল, 22টা যে গোল্ড পেয়েছিল ভারত, সেটাতে কে ওপেনিং সেরিমনিতে ফ্ল্যাগ বেরিয়ার ছিল? মনপ্রীত সিং, পিভি সিন্ধু, শরৎ কমল এবং কি নিকাত জারিন। এরা কি ছিল? এরা ক্লোজিং সেরিমনিতে ছিল, ঠিক আছে। খেলা শুরু এবং খেলা শেষের সময় কে কে ছিল সেটা। সবচেয়ে কম বয়সী ব্যক্তি, সবচেয়ে বেশি বয়সী যিনি ব্যক্তি মানে ভারতের হয়ে, সেটা হলো কি অনাহাত সিং এবং কি সুনীল বাহাদুর। এ সবচেয়ে কম বয়সী, এ সবথেকে কি বেশি বয়সী। এবং এরা কি পেয়েছিল? সবাই কি পেয়েছিল? গোল্ড। এরা সবাই কি পেয়েছিল? গোল্ড। কোথায়? কমনওয়েলথ গেমসে। কোথায়? কমনওয়েলথ গেমসে, মাথায় রাখবা। নেক্সট কি ছিল? ও নেক্সট নাই, আচ্ছা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত ছিল, ভালো দেখবা। এরপরে আসবে তোমার কি প্রিয় টপিক, কি আসবে? এশিয়ান গেমস। কি আসবে? এশিয়ান গেমস। এশিয়ান কি? এশিয়ান গেমস। দেখো একটা জিনিস দেখছো কি, যে অলিম্পিক গেমস কে অর্গানাইজেশন করে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কি কমিটি। আবার তুমি দেখলে এখন একটু আগে কমনওয়েলথ গেমস কে অর্গানাইজেশন করে? কমনওয়েলথ গেমস কি ফেডারেশন। যদি জিনিসটাকে ভালো মতন দেখো, অলিম্পিক খেলা প্রথম হয়েছিল কবে? প্রথম হয়েছিল আধুনিক অলিম্পিক 1896 সালে, কিন্তু এটা গঠন হয়েছিল কবে? 1894 সালে। এটা আবার দেখো কমনওয়েলথ গেমস খেলা প্রথম কবে হয়েছিল? 1930 সালে, কিন্তু এটা কবে গঠন হয়েছিল? 1932 সালে। দেখছো একটুখানি কেমন এদিক ওদিক। এটা এটা কিন্তু খেলা হচ্ছে 96, এটা ঠিক আছে, একদম গঠন হলো, খেলা হলো। এটা আগে খেলা হয়েছে, এটা কিন্তু পরে গঠন হয়েছে। আর এখন তোমরা দেখবা কি, এখন দেখবা কি এশিয়ান গেমস। এখন কি দেখবা তোমরা?
এশিয়ান গেমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এশিয়ান গেমস কে অর্গানাইজেশন করে? এশিয়ান গেমস অর্গানাইজেশন করে অলিম্পিক কাউন্সিল অফ কি এশিয়া। অলিম্পিক কাউন্সিল অফ কি এশিয়া কিন্তু কোন গেমস কন্ডাক্ট করায়? এশিয়ান গেমস কিন্তু কন্ডাক্ট করায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এশিয়ান গেমস এবছরও কি হবে? এবছরও কি হবে? এশিয়ান গেমস কিন্তু হবে। তার মানে 2026 খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন? এক তো কমনওয়েলথ গেমস হবে, এক কি হবে? এশিয়ান গেমস হবে, এক হবে উইন্টার অলিম্পিক হবে। আই থিঙ্ক কি হবে? উইন্টার অলিম্পিক হবে, ঠিক আছে। তাহলে এশিয়ান গেমস 2026 সালে কোথায় হবে? এটা হবে আইচি নাগোয়া। আইচি নাগোয়া কোথায়? আইচি নাগোয়া সরি, আইচি কি? আইচি নাগোয়া কোথায়? আইচি নাগোয়া হচ্ছে জাপান। কোথায় হবে? আইচি নাগোয়া কোথায় হবে? জাপানে। আইচি নাগোয়া কোথায় হবে? জাপানে। হ্যাঁ, আইচি নাগোয়া কোথায় হবে? জাপানে হবে। তাহলে একটা বোঝার চেষ্টা করো। তাহলে এশিয়ান গেমসও কয় বছর পর পর হয়? এশিয়ান গেমসও হয় কি 4 বছর পর পর, 4 বছর পর পর হয়। তার মানে এশিয়ান গেমস প্রথম কবে হয়েছে? 1951 সালে। এটাই পরীক্ষায় আমার বেশি। এখানে ভারত কতগুলি, সরি, কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম? ভারতে। ভারতের কোথায়? নিউ দিল্লিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এশিয়ান গেমস, হ্যাঁ, এশিয়ান গেমস মানে এশিয়ান গেমস লাস্ট মানে তোমার হচ্ছে ভারতে ছিল আবার কবে? ভারতে ছিল আবার কবে? 1982 সালে। 1900 কত সালে? 82 সালে। তাহলে এশিয়ান গেমস কয়বার হচ্ছে? ভারতে 2বার। তাহলে এখানে আবার একটা কোশ্চেন হয় না, অলিম্পিক গেমস ভারত একবারও অর্গানাইজ করেনি, করতে পারে 2000 কত সালে? 36 সালে। তাহলে কমনওয়েলথ গেমস ভারত কয়বার? একবারই। সেটা কবে? 2010 সালে। আবার কবে করবে? 2030 সালে, তাই কি না? তাহলে এইবার হলো এশিয়ান গেমস ভারত হোস্ট করছে, ইয়েস, কয়বার? 2বার, 1951 সালে এবং 1982 সালে। এরকম ভাবে তোমাকে বাড়িতে কিন্তু স্টাডি করতে হবে, ঠিক আছে? তা না হলে তুমি কিন্তু আগাইতে পারবা না, ঠিক আছে? পড়ো ভালো মতন, তাহলে হবে। তাহলে এশিয়ান গেমস কয় বছর পর পর হয়েছে? 4 বছর পর পর হয়। প্রথম খেলা কবে হয়েছে? 1951 সালে। ভারত কয়বার হোস্ট করছে? ভারত হোস্ট করছে কি 2বার, কিন্তু কয় বছর পর পর হয়? 4 বছর। মাথায় রাখবে সেকেন্ড এশিয়ান গেমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড এশিয়ান গেমস কবে হয়েছিল? 1954 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? ফিলিপিন্সে। কোথায় হয়েছিল? ফিলিপিন্সে। কোথায়? মানিলা। মানালি না কিন্তু, মানিলা। ফিলিপিন্সের মানিলাতে 1954 সালে সেকেন্ড এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ভারতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে, ভারতে সেকেন্ড বার অনুষ্ঠিত হয়েছিল 1982 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 2026 সালে কোথায় হবে? জাপানে কিন্তু হবে, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা দেখে নিই একটুখানি কি আর জিনিস। 2026 সালে তো তুমি বললা, 2026 সালে তো বললা, তার মানে জিনিসটা কি দাঁড়ালো? 1951 সালে ভারতে হয়েছিল, 1954 সালে কোথায় হয়েছিল? ফিলিপিন্সে হয়েছিল। এবং 1982 সালে কোথায় হয়েছিল? আবার ইন্ডিয়াতে হয়েছিল। ইন্ডিয়াতে হয়েছিল, এই জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং 2022 সালে কোথায় হয়েছিল? এবং 2026 সালেই বা কোথায় হবে? দেখো 2022 সালে হয়েছিল হ্যাংজো, কোথায়? চায়না। কোথায়? চায়না। এটা কততম এশিয়ান গেমস ছিল? পরীক্ষার কোশ্চেন। এটা এশিয়ান গেমস ছিল 19th। কততম হয়েছিল? 19th। তাহলে এখান থেকে এটাও কোশ্চেন হতে পারে না, অলিম্পিক গেমস 2024 সালে কততম হয়েছিল? 33তম। তাহলে সেম টু সেম কমনওয়েলথ গেমস 2022 সালে কততম হয়েছিল? 22তম। তাহলে সেম টু সেম এশিয়ান গেমস 2022 সালে কততম হয়েছিল? অ্যান্সার হবে কততম? 19তম। আশা করি বোঝা গেল, আশা করি বোঝা গেল, তাই তো না? এগুলোই তো নাকি? তার মানে এটা আবার কততম হবে? 34তম হবে। যখন হবে কবে হবে? 2028 সালে। এটা তাহলে তোমার মুখস্থ করে দেন, এটা 23তম হবে কবে? 23তম হবে 2026 সালে। 23তম হবে কবে? 2026 সালে। এশিয়ান গেমস 20তম কবে হবে? 20তম হবে কত সালে? 2026 সালে। তার মানে 2026 সালে এশিয়ান গেমস কততম হবে? 20তম হবে। এটা কোথায় হবে? এটা হবে আইসি নাগোয়া। কোথায়? জাপান। জাপান, ভূমিকম্পের দেশ জাপান। কোথায় হবে? জাপানে হবে। এখান থেকে কোশ্চেন কি আসতে পারে দেখো। 1951 সালে
51টা মেডেল পেয়েছিল ভারত, একদম সোজা। 1982 সালে, মাথায় রাখবো, 1982 সালে ভারত মেডেল পেয়েছিল কয়টা? 57টা মেডেল, হ্যাঁ। আর 2000 কত সালে লাস্ট খেলেছে? 22 সালে। 2022 সালে ভারত মেডেল পেয়েছিল, খুবই খুবই ইন্টারেস্টিং, 107। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি কোশ্চেন। এবং এটার থেকেও ভালো কোশ্চেন কি, এই 51টার মধ্যে গোল্ড পেয়েছিল কয়টা? মাথায় রাখবে 15টা। কয়টা? 15টা। এখানে গোল্ড পেয়েছিল কয়টা? মাথায় রাখবে 13টা। কয়টা? 13টা। কয়টা? 13টা। আর এখানে গোল্ড পেয়েছিল কয়টা? মাথায় রাখবে কয়টা পেয়েছিল তাহলে? 15 আর 13 যোগ করলে কত হয়? 28টা। কয়টা? 28টা। কয়টা পেয়েছিল? 28টা। কারণ 15 আর 13 যোগ করলে কত হয়? 28 হয়। গোল্ড, এগুলো সব কি গোল্ড। গোল্ড চাইবে তোমাকে, হ্যাঁ। গোল্ড কয়টা পেয়েছিল মাথায় রাখবে, ঠিক আছে? এটা সব কি গোল্ডের কথা বলা হচ্ছে, হ্যাঁ, অন্য কিছু না। কিন্তু কি কথা হচ্ছে? গোল্ড। কিন্তু এটা কি মেডেল? এই মেডেল কি কি নিয়ে হয়? গোল্ড, সিলভার আর কি ব্রোঞ্জ নিয়ে হয়। গোল্ড, সিলভার আর কি নিয়ে হয়? ব্রোঞ্জ নিয়ে। গোল্ড, সিলভার আর কি ব্রোঞ্জ নিয়ে হয়। তাহলে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ নিয়ে 160টা পেয়েছিল, তার মধ্যে 28টাই কি পেয়েছিল? গোল্ড। একদম সোজা। 15 আর 13 যোগ করলে কত হয়? 28 হয়। কিন্তু আশা করি জায়গাটা বোঝা গেল। এটা মেডেল সংখ্যা, মেডেল সংখ্যা, মেডেল সংখ্যা, গোল্ড সংখ্যা, গোল্ড সংখ্যা, গোল্ড সংখ্যা, কোনটার রেসপেক্টে? এগুলোর রেসপেক্টে। 2022 সালে কোথায় হয়েছিল? হ্যাংজো। কোথায়? চায়না। ঠিক আছে, হ্যাংজো কোথায়? চায়নাতে হয়েছিল। এবার যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আরও কি রয়েছে এর মধ্যে, এখানে একটা কোশ্চেন তোমাকে চাইতে পারে। এশিয়ান গেমসে এশিয়ান গেমসে এশিয়ান গেমসে প্রথম এশিয়ান গেমসে প্রথম গোল্ড এনে দিয়েছে কে? মাথায় রাখবে, আর কেউ নয়, সচিন নাগ। কি নাগ? সচিন নাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়ান গেমসে প্রথম গোল্ড এনে দিয়েছে কে? অ্যান্সার হবে সচিন নাগ। নেক্সট কোশ্চেন, এশিয়ান গেমসে, এটা তাহলে সচিন নাগ, এটা তো মেইলের মধ্যে আসলো অটোমেটিক। ফিমেলের মধ্যে প্রথম গোল্ড কে এনে দিয়েছে? সবার নাম তোমরা জানো, কমলজিৎ কি সিন্ধু। কমলজিৎ কি সিন্ধু। পিভি সিন্ধু নয় কিন্তু, কমলজিৎ কিন্তু সিন্ধু। মাথায় রাখবে, একটু ক্রস চেক করে নেবে দরকার পড়লে। 1900 কত সালে? 70 সালে। 1900 কত সালে? 70 সালে। কোথায়? থাইল্যান্ডে। কোথাকার? থাইল্যান্ডে। কোথায়? থাইল্যান্ডে। কোথায়? থাইল্যান্ডে। এশিয়ান গেমস সব থেকে বেশি বার হোস্ট করেছে কে? অ্যান্সারও হবে কি থাইল্যান্ড। কমনওয়েলথ গেমস সবচেয়ে বেশি বার হোস্ট করেছে কে? অ্যান্সার হয়ে যাবে কি অস্ট্রেলিয়া। অ্যান্সার কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, মাথায় রাখবা, ঠিক আছে? এশিয়ান গেমসে প্রথম গোল্ড কে এনে দিয়েছে সচিন নাগ। এশিয়ান গেমসে প্রথম মেয়েদের মধ্যে গোল্ড কে এনে দিয়েছে কমলজিৎ সিন্ধু। এবং 2022 সালে যে লাস্ট ডাটা আপডেট হয়েছে, যেটা হংজো কোথায় হয়েছিল? চায়নাতে হয়েছিল। যেটা 2026 সালে আবার কোথায় হবে? আইসি নাগোয়া। কোথায়? আইসি নাগোয়া কোথায় রয়েছে? আইসি নাগোয়া রয়েছে কোথায়? জাপানে হবে। মাথায় রাখবে। 2022 সালে যে ওপেনিং সেরিমনিতে, ওপেনিং কি? ওপেনিং সেরিমনিতে যিনি ফ্ল্যাগ বেরিয়র ছিলেন, তার নাম কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, হরমনপ্রীত সিং। হরমনপ্রীত কি সিং। এবং এবং কি লাভলিনা বরগোই। লাভলিনা কি? লাভলিনা কি বরগোই। লাভলিনা কি বরগোই। এবং ক্লোজিং সেরেমনিতে যিনি ফ্ল্যাগ বেরিয়র ছিলেন, তার নাম কি? পিআর শ্রীজেশ। পিআর কি? শ্রীজেশ। পিআর কি? শ্রীজেশ। পিআর কি? শ্রীজেশ। এটা কিন্তু এশিয়ান গেমসের এটা, হ্যাঁ। আর আগে একটা যেটা বললাম তোমরা, যে মনপ্রীত সিং, পিভি সিন্ধু ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ বেরিয়ার ছিল, সেটা কমনওয়েলথ গেমসে। এবং ক্লোজিং সেরেমনিতে যিনি ছিল শরৎ কমল এবং কি নিখাত জারিন, ক্লোজিং সেরেমনি, এটা কিন্তু কমনওয়েলথ গেমসে। কিন্তু এখানে যে দুইটা নাম শো আপ করতেছে, এটা কোন গেমসে? এশিয়ান গেমসে। এশিয়ান গেমসকে কন্ডাক্ট করায় অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। এশিয়ান গেমসকে কন্ডাক্ট করায়, এশিয়ান গেমসকে কন্ডাক্ট করায় এশিয়ান, আরে यार, এশিয়ান গেমসকে কন্ডাক্ট করায়, এশিয়ান গেমস কন্ডাক্ট করায় কমনওয়েলথ অলিম্পিক কাউন্সিল অফ কি এশিয়া কি কন্ডাক্ট করায়। ঠিক আছে, আশা করি বোঝা গেল এই জায়গাটা। আরেকটু ডাটা তোমাদের একটু দেখতে হবে, সেটা হলো কি এশিয়ান গেমসে, এশিয়ান গেমসে আরেকটা ডাটা একটু দেখতে হবে, ফার্স্ট একটুখানি ডাটা দেখতে হবে। সেটা কি মাথায় রাখবা, কিচ্ছু না সেমন কিছু। সেটা হচ্ছে
পুরুষ আর হচ্ছে মহিলা, পুরুষ আর কি মহিলা। পুরুষের ক্রিকেট টিম, পুরুষের কি টিম? ক্রিকেট টিম। এবং মহিলারও কি ক্রিকেট টিম, কি পায়? গোল্ড পায়। কয়টার মধ্যে? ওই যে পেয়েছিল কয়টা এশিয়ান গেমসে? 15, 13, 28, ওই 28টার মধ্যে এরাও একটা পেয়েছে, এরাও একটা পেয়েছে টিমগুলা। প্লাস মাথায় রাখবা কবাডি টিম। কি টিম? কবাডি। এও কবাডি, এও কবাডি। এ কবাডি, কবাডিও কি পেয়েছে? গোল্ড পেয়েছে। কবাডি, কবাডিও কি পেয়েছে? গোল্ড পেয়েছে। এবং ছেলেদের মধ্যে হকি টিম কি পেয়েছে? হকি টিম পেয়েছে কি? গোল্ড। কিন্তু মহিলারা পায়নি, মহিলারা কি পেয়েছিল? ব্রোঞ্জ। কি পেয়েছিল? ব্রোঞ্জ। আশা করি বোঝা গেল। তার মানে পুরুষের ক্রিকেট টিম, মহিলার ক্রিকেট টিম গোল্ড। পুরুষের কবাডি টিম, মহিলার কবাডি টিম গোল্ড। কিন্তু পুরুষের হকি টিম কি পেয়েছিল? গোল্ড। তাহলে পুরুষের হকি টিম গোল্ড পায়নি, কি পেয়েছিল? ব্রোঞ্জ পেয়েছিল। কি পেয়েছিল? ব্রোঞ্জ পেয়েছিল। এবং তার থেকেও ইন্টারেস্টিং ফ্যাক্ট মাথায় রাখবা তোমাদের, আমাদের ইম্পর্টেন্ট ব্যক্তি নীরজ চোপড়া। কি চোপড়া? নীরজ চোপড়া। নীরজ চোপড়া কিন্তু মাথায় রাখবে, নীরজ চোপড়া কিন্তু গোল্ড পেয়েছিল। কি পেয়েছিল? নীরজ চোপড়া কি পেয়েছিল? নীরজ চোপড়া কিন্তু গোল্ড পেয়েছিল। এটা কিন্তু যেন তোমাদের মাথায় কিন্তু যেন থাকে, নীরজ চোপড়া কি পেয়েছিল? গোল্ড। এছাড়াও মীরাবাই, এছাড়াও কি মনু ভাকার, এরাও পেয়েছিল, এরাও পেয়েছিল। কিন্তু এরা কি হিসাবে পেয়েছিল? যুগ্ম হিসাবে পেয়েছিল। কি হিসাবে? যুগ্ম হিসাবে। মনু ভাকার, তারপরে স্বপ্ননীল কুশালে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে আরও অনেকগুলো নাম রয়েছে, হ্যাঁ। মীরাবাই চানু, সরি মীরাবাই চানু এখানে না, মীরাবাই চানু সম্ভবত তোমার হচ্ছে কিসে হবে? মীরাবাই চানু ছিল কমনওয়েলথ গেমসে। কিসে ছিল? কমনওয়েলথ গেমসে, ঠিক আছে। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু ছিলেন, হ্যাঁ। আরেকটা কথা মাথায় রাখবে তোমরা, তোমাদের যেটুকু করানো হলো এটা খুব ভালো মতন তোমরা দেখো বাড়িতে, ঠিক আছে। একটুখানি অন্যরকম ডাটাটা, একটু দেখতেই পাচ্ছ ডাটাটা একটুখানি অন্যরকম। এরপরে তোমাদের কিন্তু মাথায় রাখবে তোমাদের ওয়ান শট কিন্তু চলে আসবে। মানে আমাদের স্ট্যাটিক জিকে চলছে এরকমভাবে আমাদের চলতে থাকবে, এই মাসটা কম বেশি স্ট্যাটিক জিকেই চলবে আমাদের। যেই যেই টপিকগুলো হয়ে যাবে সেই টপিকগুলো তোমরা ঠিকঠাক মতন খাতায় তুলে পড়তে থাকো। তোমাদের এর মধ্যেই তোমাদের আবার কি চলে আসবে? তোমাদের কিছু ওয়ান শট আসবে। যখনই তোমাদের পলিটির 15টি ক্লাস হয়ে যাবে, মানে আমাদের যে প্রথম যে ক্লাসগুলো চলছিল প্লে লিস্টে, যখনই তোমাদের 15টি ক্লাস হয়ে যাবে তারপরে তোমাদের বেশি বেশি করে স্ট্যাটিক জিকে যাবে। কিন্তু তোমাদের আবার এটাও ঠিক, তোমাদের আবার প্র্যাকটিস সেটও আসবে। প্র্যাকটিস সেট তখনই আসবে যখনই তোমাদের হিস্ট্রির উপরে ওয়ান শট মডার্নের, জিওগ্রাফির উপর ওয়ান শট, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটি মিলিয়ে, ঠিক আছে, একটি ওয়ান শট যখন আসবে। যখন এই ওয়ান শটগুলো চলে যাবে তখনই কিন্তু তোমরা মাথায় রাখবে যে তোমাদের কিন্তু কি চলে আসবে? তোমাদের প্র্যাকটিস সেট চলে আসবে। প্র্যাকটিস সেট তখনই আনা সম্ভব যখনই কি একটি অন্তত পক্ষে তোমার ইম্পর্টেন্ট যখন এই চ্যাপ্টারগুলো হয়ে যাবে তখনই আমরা কি দিব? তখনই আমরা প্র্যাকটিস সেট আমরা দিব। আর তোমাদের যেটা সবার যেটা অধীর আগ্রহে তোমরা রয়েছো, ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স, সেটাও তোমাদের যাবে খুব তাড়াতাড়ি। তোমাদের স্পোর্টসটা হয়ে গেলেই তোমাদের কিন্তু চলে আসবে কি? তোমাদের চলে আসবে ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স। আর তোমাদের এই স্পোর্টসেরই মধ্যে একটি ইম্পর্টেন্ট রয়েছে হোস্ট কান্ট্রি। সেটা তোমাদের ক্লাসে হোক বা তোমাদের টেলিগ্রামে হোক, আমি তোমাদের এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব, যেটা হচ্ছে হোস্ট কান্ট্রির। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই বলে আমি রাখছি। সবাইকে নমস্কার এবং কি জয় হিন্দ।